আর এই দেখো আকাশ, আকাশের কালার দেখেছো? আমি ডিমের ভুজিয়াটা কি করে করি সেটা দেখো। আমি দুখানা ডিম নিয়ে নিয়েছি, এই ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। সব খাবার তো আবার ওনারা খান না, ঠিক আছে? গুড মর্নিং গাইস। আজ হচ্ছে রোদের মধ্যে বৃষ্টি। একটু আগে বাইরে এসেছিলাম, মানে বারান্দায়, দেখলাম বৃষ্টিতে পুরো রাস্তাটা ভিজে আছে আর শুকোচ্ছে। এখন একদম শুকিয়ে গেছে, কারণ আকাশটা পুরো কালো হয়ে আছে, কিন্তু রোদের তাপ আছে এমন না, তাতে রাস্তা শুকিয়ে গেছে একদম। দেখো, এই দেখো রাস্তা ওই কোণে একটু একটু ভিজে আছে। আর এই দেখো আকাশ, আকাশের কালার দেখেছো? বাপরে, এই দেখো এই দিকটা বেশি কালো হয়ে আছে একদম। এই জায়গাটা আনলে তুমি কালারটা বুঝতে পারবে। দেখছো তো কি সাংঘাতিক হয়ে আছে আকাশের অবস্থা। কখন ভালো করে ঢালবে কে জানে। ঠিক আছে, চলো, আমি ওকে খেতে দিয়েছি, মিঠামিঠিকে এখনো খাওয়াইনি, তো মিঠামিঠিকে খাইয়ে দিই। খাইয়ে দিয়ে একটু চা বসে, আজকে মেয়ে কলেজে গেছে, ছোট পেয়ে স্কুলে গেছে, সুতরাং আমাকেই চাটা বসিয়ে রেডি করতে হবে। চলো করে নি। চা খাওয়া আমার হয়ে গেছে, মেয়ে কলেজ থেকে ফিরেছে, ওর জন্য কিছু বানাবো বলে রান্নাঘরে চলে এসেছি। ও বললো ব্রেড আর একটু ভুজিয়া করে দিতে, মানে ডিমের ভুজিয়া। আমি ডিমের ভুজিয়াটা কি করে করি সেটা দেখো। আজকে অল্প করেই করবো, শুধু মেয়ের জন্য, সেই জন্য অল্প করেই দেখাচ্ছি। পরে একদিন ভালো করে ডিমের ভুজিয়া কিভাবে বানাই সেটা দেখাবো, বুঝতে পেরেছ? প্রথমে ওর জন্য দুটো ব্রেড সেঁকে নিই। দেখো ব্রেডগুলো কিন্তু বেশ ভালো করে সেঁকা হয়ে গেছে। বেশি শক্ত খেতে চায় না, তাই জন্য একটু নরম নরম করে সেঁকবো। এবার এই ব্রেড দুটো আমি তুলে নিচ্ছি, আর এবার ডিমের ভুজিয়াটা বানাবো। দেখো, প্রথমে আমি দুখানা ডিম নিয়ে নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো খানিকটা নুন। এবার আমি এর মধ্যে কতগুলো জিনিস দেবো। প্রথমে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি, তার সাথে দিচ্ছি খানিকটা লঙ্কা কুচি, আর তার সাথে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি। এবার একটা ফোর্কের সাহায্যে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব। এবার আবারও ফ্রাই প্যানের দিকে ফিরে গেলাম, আর দিচ্ছি এতে বেশ খানিকটা সাদা তেল। এবার এই তেলের মধ্যে আমি এই ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। এবার দেখো খুব ভালো করে এটা ভুজে নিতে হবে। আমি আঁচটা কমিয়ে রেখেছি যাতে ওটা ভেজে অমলেট না হয়ে যায়, কিন্তু তাও তো দেখো অমলেট তো হয়েই গেল। যাকে বেশি হয়নি, আসলে অল্প জিনিস বানালে না এরকমই হয়। এবার আঁচটা একটু বাড়িয়ে দেবো।
আসলে এটা অ্যালুমিনিয়ামের কড়াইতে করলে আমার খুব সুবিধে হয় আর অন্যরকম হয়। একটু ফ্রাই প্যানে করলাম তো, আমি যেটা চেয়েছি ঠিক সেটা হলো না। এটা কড়াইতে করলে বেটার হয়। যাই হোক, এখন তো অল্প করে মেয়ের জন্য করছি, তাই এইভাবে তোমাদের দেখালাম। পরে কোনো একদিন অনেকগুলো ডিম দিয়ে তোমাদের দেখাবো আমি অ্যাকচুয়ালি এই ডিমের ভুজিয়াটা কিভাবে বানাই। এটা কিন্তু কমপ্লিট। এবার আমি এটা গ্যাস বন্ধ করে ঢেলে নেব। এবার আমি এটা ঢেলে নিচ্ছি। আমার ব্রেড আর ডিমের ভুজিয়া। চলো তাহলে, খাবার রেডি হয়ে গেছে, ওকে দিয়ে আসি। মেয়ের খাবার তো দিয়ে দিয়েছি। এটা তো গেল, কলেজ থেকে ফিরেছে, ওর জন্য খাবার বানালাম। এবার বাড়িতে দুপুরবেলা কি বানাবো এটাই হচ্ছে সমস্যা। সব খাবার তো আবার ওনারা খান না, ঠিক আছে? সেই জন্য আমাকে একটু ভেবে চিন্তে রান্না করতে হয়। একটুখানি ফুলকপি আছে, বুঝতে পেরেছো, একদম অল্প, ওটা দিয়ে আর আলু দিয়ে একটা ধনেপাতা দিয়ে ঝোল বানিয়ে দিই। ফুলকপিটা ওরা খায়, ভাত দিয়ে ওদের ওটা খেতে ভালো লাগে। ঠিক আছে, চলো বানিয়ে ফেলি। মেয়ে একটু চা খাবে বললো, সেই জন্য একটু চা বানাচ্ছি আর ওকে দেবো। এই দুধটা ছেঁকে নিচ্ছি কেন বলো তো? ওর চায়ের দুধে একটুও সর থাকলে চলবে না, বুঝতে পেরেছো? সেই জন্য দুধটা ছেঁকে নিতে হয়। দেখো কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন। এবার দেখো ফুলকপিগুলো আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আমি এগুলো প্রথমে ভেজে নেব, বেশ লাল লাল করে ভাজতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখো খানিকটা সেদ্ধও হয়েছে আর কিছুটা ভাজাও হয়েছে। এবার লম্বা করে কাটা আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দুটো আলু কেটে নিয়েছি, বড় দুটো আলু কেটে নিয়েছি, এরকম পাতলা আর লম্বা করে। এবার দিয়ে দিচ্ছি খানিকটা নুন, কিছুটা টমেটো কুচি। এবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। আমি ঢেকে ঢেকে কেন রান্না করছি জানো? কারণ এর জলটা যাতে শুকিয়ে পুড়ে না যায়, কারণ ঢাকলে এর থেকে ময়েশ্চার বেরোবে আর তাতে এটা পুড়বে না। দেখো আমি হলুদটাকে বাটির জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই জলটা দিয়ে খানিকক্ষণ কষাবো। দেখো জলটা শুকিয়ে এসছে আর আলু কপিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা একটু ঝোল ঝোল করবো, একটু বেশি জল দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো দেবে। এবার একটু ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখো আলু কপিগুলো একদম এখন সেদ্ধ হয়ে গেছে আর জলটাও রয়েছে। আমি এর মধ্যে এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তোমরা চাইলে ঝাল খাওয়ার জন্য বাকি লঙ্কাগুলো চিড়ে বা আধখানা করে দিতে পারো। দেখো এবার বেশ খানিকটা জল ফুটে শুকিয়ে এসছে। এবার আমার তরকারি কিন্তু কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ধনেপাতা দিয়ে আলু কপির পাতলা ঝোল কিন্তু আমার একদম রেডি। শুধু দরকার এখন গরম গরম একটু ভাত আর এই তরকারিটা। তোমরাও বানিয়ে খেয়ে আমায় জানিও কিন্তু। তাহলে দেখে নিলে কিভাবে একটা খুব সাধারণ রান্না আমি ফুলকপি আর আলু দিয়ে বানালাম। তোমরাও ঝটপট বানিয়ে নিও। সাদা ভাত আর গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে, বুঝতে পেরেছো? চলো এবার আমি আমার জন্য একটু খাবার বানিয়েছি। আমার স্পেশাল প্লেটে আর যেমন তেমন করে বানিয়েছি দুটো পুচকে পুচকে ডিমের পোচ আর ছেঁড়া ফাটা যা পাউরুটি ছিল সেগুলো দিয়ে আমি আমার খাবার বানিয়েছি, কারণ এগুলো তো কেউ খায় না, আমাকেই খেতে হবে। খাবার নষ্ট করা একদম চলবে না। চলো গিয়ে এবার এটা শেষ করি আর টিভি দেখি, আর তোমাদের সাথে পরে আবার কথা বলবো, ঠিক আছে? টিভিটা চালিয়ে দিয়েছি, এবার খাই আর টিভি দেখি।
পরে আবার তোমাদের সাথে কথা হবে। রেডি আমি হয়ে গেছি, বাইক বুকও হয়ে গেছে, এবার চলো বেরোই। পরে আবার সময় সুযোগ হলে আবার কথা বলবো, ঠিক আছে? চলো। বৃষ্টি পড়ে রাস্তাঘাট পুরো ভিজে, দেখো। আমি সেই জন্য ভিডিও করতে করতে যাচ্ছি। দেখেছো রাস্তাগুলো কিরকম, একদম যেন আয়না হয়ে গেছে। চলো, আমিও এবার প্রায় পৌঁছে গেছি। কিরকম জল জমেছে দেখো। বৃষ্টিটা ভালোই হয়েছে। দেখেছো তো, ভিডিও করেছি। ঝমঝমিয়ে এত জোরে বৃষ্টি হয়েছে, বেশিক্ষণ হয়নি কিন্তু, জল ফল জমে আমি তো ভিজে ভিজে এলাম। পুরোটা নয় অবশ্য, খানিকটা ভিজেছি, এক জায়গায় দাঁড়িয়ে গেছিলাম তাই। ঠিক আছে, চলো ভেতরে গিয়ে জামা কাপড় আর চুলটা শুকোই, তারপর পরে বেরোলে আবার কথা হবে, ঠিক আছে? বেরিয়ে গেছি কাছ থেকে, এবার চললাম বাড়ি। বুক করে নিয়েছি বাইক, আর দেখা হবে তোমাদের সাথে কালকের ভিডিওতে, কালকের ব্লগে। চলো তাহলে আজকের মতো টাটা।